রিজল্ট তো যেমন আরো আছে দুইটা কিন্তু আজকে দেওয়া যায় কি নাসিক প্রধান আমি যেহেতু বন্দনাটা তাই না, আমি কিন্তু এই ঠাকুরদের গাই না, আমার মা বাড়ি পত্তরে বৈষ্ণব দাসের বংশধর। আমার মামার নাম হচ্ছে পীযূষ ঠাকুর, উনি কিন্তু অনেকগুলো গান লিখেছে। হরিচাঁদ গোসাই তুমি দিনে মনের ব্যথা কার কাছে জানায়, পীযূষ কান্দে ঘোলায় পড়ে, আমার আপন মামা পীযূষ ঠাকুর। তো ওই মামা তো ভাইয়েরা এই গানটা গাইতো, তখন আমি বলতাম যে উচ্চারণ কিন্তু প্রতি 9 মাইল অন্তর অন্তর উচ্চারণের পার্থক্য। তো ওরা জয় জয়, এই যে জয়, আমি বললাম জয় বলো স্যার, বলবি জয়, ও হতোই না। পদ্মাপুর আমি বললাম ওই যে পশ্চিমা, তোমাদের একটু এরকম উচ্চারণ, তো আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে আন্তর্জাতিক ভাবে হয়তো অনেক জায়গায় হবে ওই জয় না, উচ্চারণটা হবে সন্তর্য জয় জয় হতে পারে অথবা জয় জয়, এটা খেয়াল রাখতে হবে। আমাদের উচ্চারণে একটা সমস্যা পড়ে, আমরা যখন পড়াতে যাই আমরা গোপালগঞ্জ লেখা দেখি গ নয় হসন্ত জ বৈধ জ, কিন্তু আমরা সূত্র শিখেছিলাম স্যারের কাছ থেকে যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ উত্তর হয়, এই জন্য গোপালগঞ্জ, কিন্তু গঞ্জ তো আমরা নারায়ণগঞ্জ লক্ষ্মীগঞ্জ মানিকগঞ্জ এরকম হওয়া উচিত স্যারের বিধাংশ, কিন্তু আমরা সাইন উত্তর দেখবো যে ন হসন্ত লেখে মানে ছেলেরা সে ঘুরতে পারবো, কি হবে স্যারের উল্টো করে দেন এইটা ওই যে চর্চার মাধ্যমে ঠিক করতে হবে, তাই না? এক হচ্ছে ওটা দম্পতির মধ্যে প্রোটে হবে না, ইয়ানি হবে আর গঞ্জই হবে, ওখানে এখন ওদের বলতে হবে বাবা তোমরা যেটা করছো হ্যাঁ সাধারণত হ্যাঁ ওটা না হবে, উচ্চারণটা ক্লিয়ারটাই হবে। আর তিনটা নাসিকধ্বনি সাধারণত একই রকম হয় যুক্ত ক্ষেত্রে। আমরা কিন্তু আগে ঠিক করছিলাম যে আমরা প্রশ্ন নেব, প্রশ্ন লিখেছি সবাই আপনাদের কাছে প্রশ্নের জানি আগে থেকে আমরা এর জন্য আমরা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম দাদা আমরা কি প্রশ্ন লিখতে নেব কিনা, বলছিলেন যে না, প্রশ্নে বন্যা হয়ে যাবে। আচ্ছা আমি জানার জন্য আজকে ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি বাংলার ছাত্ররা একবার যাত্রা গেলেন প্রকার হিসেবে গেলাম এক অঞ্চলে, তো আমি যাত্রা ওই জীবন নদীর কূলে, ওখানে একটা শব্দ বোধ হয় এরকম আছে যে গর্দভ গর্দভ গর্দভ, তা আমি এই উচ্চারণটা আপনাদের করতে পারিনি। ওখানে এক ভদ্রলোক খুব ভালো উচ্চারণ জানেন, তিনি আমাকে মানে ইচ্ছার করলেন, হ্যাঁ যে কেমন প্রশ্ন আসছে সে গর্দভ উচ্চারণ করতে পারে না। তো আমি আমার জানার যে ইচ্ছা সেটি হচ্ছে ভাষার যে স্বাভাবিক গতি, সেটা ওই গর্দভ এভাবে যদি আমি বলি তাহলে জাতীয় যে মিডিয়াগুলি সেখানে আমার কাছে মনে হয় এটা ব্যত্যয় হয়, কারণ একটা সাবলীল যে ভাবটা সেখানে ব্যত্যয়টা ঘটে, এটা আমার মানে বোধ হয়। আরেকটা কথা, ঝর্ণা বানানটা বেসিক্যালি কোন ন হবে, ঝর্ণা অথবা অকাল পক্ষ, এখানে বটা কেন? ধন্যবাদ। আচ্ছা ওই আগে বললেন পরেরটা ওই যে একটু বলি দাদা, সংস্কৃত শব্দ কয় বাবু না, এটা প্রত্যয়জাত একটা শব্দ, এটা পানিনি বলেছেন, এটা একটু কহ না বহ। আমি একটু বলি, তবে এইখানে আমি আলোচকদের বলবো, এইখানে তৎসম শব্দের বানান নিয়ে যদি একটা আলাদা পর্ব থাকতো তাহলে সুন্দর ব্যাখ্যা করতে পারতেন। যেমন দাদা বলেছেন যে অ থাকলে আকার হয়, এটা পানিনির নিয়ম আছে যে ক যদি লোপ পায়, ক্লোজ করে ক যদি লোপ পায় তাহলে আদেশ বৃদ্ধি হয়। একটু কথা বললে কিন্তু সবকিছু হয়ে যায়। আদেশ বৃদ্ধি মানে
রস্য স্থানে দীর্ঘকার হবে, রস্য স্থানে দীর্ঘকার হবে, এবং ও স্থানে ওকার হবে, রি স্থানে আব হবে। একটি শব্দ বললে কিন্তু সবটা সমাধান হয়ে যায়। কিন্তু অর্থাৎ প্রত্যয় ক যদি লোপ পায় তাহলে আদি স্বরটা যদি থাকবে সর্বর্ণ তার বৃদ্ধি হবে। বৃদ্ধিটা কি? অ স্থানে আ, রস্য দীর্ঘ এ স্থানে ওই, রস্য দীর্ঘ স্থানে ও, রি এবং ডবল স্থানে আ। এটা বৃদ্ধিটা হয়ে যাবে। একটি মানে পানির সুন্দর ব্যাখ্যা আছে কিন্তু এই জন্য একটু তৎসম শব্দের অধিকাংশ এই যে যেগুলো ব্যবহার করেছি আমরা, অধিকাংশ শব্দের তৎসম শব্দ এই বানানকে যদি আলাদা সেশন করা যেত তাহলে আরো সুন্দরভাবে আমি, প্রমথ, দাদা, প্রমথ সবাই কিন্তু ব্যাখ্যা করতে পারতেন। একসাথে কিন্তু সবগুলো নিলে এই চারটা বানানের নিয়ম, উচ্চারণ, আবৃত্তি, গল্প এত কিছু করলে আসলে কিছু হয় না। আমি প্রথমে বলেছিলাম যে বানান নিয়ে মিনিমাম 2 ঘন্টা, উচ্চারণ নিয়ে মিনিমাম 2 ঘন্টা, আবৃত্তি নিয়ে 3 ঘন্টা লাগে। আমরা বানান উচ্চারণে টুকটাক আলোচনা করলাম, আপনার ঝর্ণা মানে আচ্ছা, উপসংহার শেষ করবো।